একবার এক দুঃখী ভক্ত ভগবানকে বলল, ভগবান, তুমি আমার একটুও খেয়াল রাখো না। আমি তোমার কত বড় একজন ভক্ত, তোমাকে কত সেবা করি, দিনরাত তোমাকে ডাকি, এর পরেও আমার জীবনে বেশি বেশি দুঃখ, এরকমটা কেন? সমস্যার পাহাড় যেন লেগেই আছে, একটা শেষ করি তো আরেকটা এসে উপস্থিত হয়। সকলের প্রার্থনা তো তুমি শোনো, ওরা যা চায় তুমি তাদেরকে তাই দিচ্ছ, তাদেরকে আর্থিক সুখ দিচ্ছ, আর আমাকে কেবল দুঃখই দিয়ে যাচ্ছ। তখন ভগবান বললেন যে, না পুত্র, তুমি যা ভাবছো সেটা ভুল। তুমি যা ভাবছো সেটা নয়, সবার নিজ নিজ দুঃখ চিন্তা রয়েছে। কর্মগুণে সবাইকে সবার ফল ভোগ করতে হয়, তাই এই রকম ভাবাটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। কিন্তু ভক্ত তো কিছুতেই তা শুনতে চায় না, সারাক্ষণ শুধু একই কথা, দিনের পর দিন তিনি একই কথা ভগবানের কাছে বলেই যাচ্ছিল, আর ভগবান তার অবুঝ ভক্তকে বুঝিয়েই যাচ্ছেন। এই রকম বোঝাতে বোঝাতে অবশেষে ক্লান্ত হয়ে শ্রীহরি এক উপায় বের করল। তখন তিনি বললেন যে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটি সুযোগ দিচ্ছি তোমার নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য। ওই দেখো দূরে আমার মন্দিরের পাশে একটি বড় বৃক্ষ দেখা যাচ্ছে। আমার মন্দিরে যারাই আসে তারা সকলেই নিজের নিজের দুঃখ, কষ্ট, দারিদ্র্য, যন্ত্রণা সবকিছু একটি পুঁটলিতে বেঁধে ওই গাছের মধ্যে ঝুলিয়ে দেয়। তুমিও তাই করো, এতে যদি তোমার সমস্যার সমাধান হয়। তার শোনা মাত্রই ভক্ত খুশির চোটে লাফিয়ে উঠল, বলল, বাহ প্রভু, ধন্য তুমি, আমি এক্ষুনি যাচ্ছি। প্রভু তখন বলে উঠলেন, কিন্তু তার আগে আমার একটি ছোট্ট শর্ত রয়েছে। তখন ভক্ত বললেন, কি শর্ত প্রভু? ভগবান বললেন, যখন তুমি তোমার দুঃখের পুঁটলি বেঁধে ওই গাছের মধ্যে ঝোলাবে, তখন কিন্তু ওই গাছের মধ্যে আগে থেকে ঝুলে থাকা কোনো একটি পুঁটলি তোমাকে সাথে করে নিয়ে আসতে হবে তোমার জন্য। তখন ভক্ত বলল, একটু অদ্ভুত না তোমার শর্তটা? আচ্ছা ঠিক আছে, তাই সই। তারপর সে তার সমস্ত সমস্যাকে একটি কাগজে লিখে পুঁটলির মধ্যে বেঁধে ওই গাছে ঝুলিয়ে দিল, আর মনে মনে বলতে লাগলো, যাক বাবা, এতদিনে একটি কাজ হলো, এখন আমার জীবনে আর কোনো সমস্যাই থাকবে না। কিন্তু ভগবান বললেন যে ফিরে যাওয়ার সময় সাথে করে একটি পুঁটলি নিয়ে যেতে। ঠিক আছে, নিয়েই যাই, এ আবার এমন কি কঠিন কাজ? এই বলে ভক্ত সেই গাছ থেকে একটি পুঁটলি নিয়ে ভগবানের কাছে উপস্থিত হলো। কিন্তু কোনটা নেব? এই ছোট্ট পুঁটলিটাই ঠিক হবে, এটাই নিয়ে যাই। কিন্তু সেই পুঁটলিতে কি লেখা আছে সেটা তো আমি জানি না। তারপর সে বলল, না না, এটা নেব না, অন্য আরেকটা নিই। কিন্তু এটাতেও যদি গম্ভীর কোনো অসুখ থাকে? না না, এটাও নেব না, অন্য আরেকটা নিই। কিন্তু এটা কার? কি কি কষ্ট আছে এতে, তাও তো জানি না। বাপরে! তারপর সে চিৎকার করে বলল, হে ভগবান, এ কোন সমস্যার মধ্যে ফেলে দিলে তুমি? এ তো বড় গোলমেলে। তারপর মুহূর্তের মধ্যে ভগবান সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন যে, কি হলো, পছন্দ হলো? পছন্দ মতো উঠিয়ে নাও একটা। তখন ভক্ত বলল, কি করে নেব ভগবান? অন্যের ভাগ্যে কি কি দুঃখ কষ্ট আছে সেটা তো আমি জানি না। আমার নিজের দুঃখের খবর নিজের কাছে আছে বলেই এর ভার কতটুকু তাও বুঝতে পারি, কিন্তু না জেনে শুনে অন্যের দুঃখের ভার বইবার সাহস হচ্ছে না প্রভু। যদি আমার দুঃখের থেকেও তার দুঃখটা ভারী হয়, তখন আমি অবুঝ ছিলাম প্রভু, তাই নিজেকে সব থেকে বেশি দুঃখী ভেবেছিলাম। এখানে তো দেখছি আমার মতো আরো অগণিতিক মানুষ আছে, আর আমি এটাও জানি না তাদের দুঃখ কষ্ট কি। না প্রভু, আমি এখন থেকে আর নিরাশ হব না। যেখানে তুমি আমার সাথে আছো সেখানে ভয় কি? ধন্যবাদ প্রভু, তুমি আমার অন্তরের চক্ষু খুলে দিয়েছ। তখন ভগবান আশীর্বাদ করে বললেন, আমার উপর সম্পূর্ণ ভরসা রাখো পুত্র। তোমার জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, আমি ঠিক নিরাপদে তোমাকে পার করিয়ে দেব। কেননা
আমার স্মরণে যে একবার আসে তার দুঃখ কষ্ট সব কিছুই আমার হয়ে যায়। তার স্মরণে আর কিছুই থাকে না, তার সকলেই আমি হরণ করে নিই। তাই তো এই নরাধামে কেউই সুখী নয়, আবার কেউই দুঃখী নয়। নিজের যা আছে তাতেই সন্তুষ্ট হবার নামই হলো প্রকৃত সুখ। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, আপনাদের সকলের মঙ্গল কামনা করে। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।